আমরা এখন দেখব বাউন্ডেড সার্ভিসের এক্সাম্পল। আনবাউন্ডেড সার্ভিসের এক্সাম্পল তৈরি করার পর অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাউন্ডেড সার্ভিস কিভাবে কাজ করে, তো সেটাই আমরা এখন দেখব। তো বাউন্ডেড সার্ভিস জিনিসটা হচ্ছে অনেকটা ক্লায়েন্ট সার্ভারের মতো। এক্ষেত্রে সার্ভার হিসেবে কাজ করে সার্ভিসটা, আর ক্লায়েন্ট হিসেবে কাজ করে হচ্ছে কোনো অ্যাক্টিভিটি। এটা হতে পারে অ্যাক্টিভিটি, হতে পারে ফ্র্যাগমেন্ট। তো অ্যাক্টিভিটি বা মেন ক্লাসটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আর আমাদের সার্ভিসটা হচ্ছে সার্ভার হিসেবে কাজ করে। তো বাউন্ডেড সার্ভিস সম্পর্কে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে বাউন্ডেড সার্ভিসের যে লাইফ সাইকেলটা, অর্থাৎ বাউন্ডেড সার্ভিস কেবলমাত্র যখন এই সার্ভার ক্লায়েন্টের রিলেশনশিপ থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই সার্ভারটা ক্লায়েন্টকে ডাটা প্রদান করে ততক্ষণ পর্যন্তই আসলে বাউন্ডেড সার্ভিসটা কাজ করে। আনবাউন্ডেড সার্ভিস যেরকম ইনডেফিনিট পিরিয়ড ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলতে থাকে, বাউন্ডেড সার্ভিসটা ওই রকম না। অর্থাৎ বাউন্ডেড সার্ভিসটা যতক্ষণ পর্যন্ত সার্ভার ক্লায়েন্টের মধ্যে কমিউনিকেশন হতে থাকে কেবলমাত্র ততক্ষণই কাজ করে। আনবাউন্ডেডের মতো এটা ইনডেফিনিট পিরিয়ডে কাজ করতে থাকে না, ঠিক আছে? তো বাউন্ডেড সার্ভিস তৈরি করার জন্য 3 ধরনের ওয়ে আছে। প্রথমটা হচ্ছে যে আই বাইন্ডার ক্লাসকে ব্যবহার করে, এরপরে হচ্ছে মেসেঞ্জার ক্লাসকে ব্যবহার করে, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আমরা AIDL মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ইন্টারফেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে। তাহলে হচ্ছে আই বাইন্ডার ক্লাস, মেসেঞ্জার ক্লাস এবং AIDL। তো যখন আমরা আই বাইন্ডার ক্লাসকে ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে এই আই বাইন্ডার ক্লাসের মাধ্যমে যদি আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের সার্ভিস দুটোই যদি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে তাহলে তখন আমরা যে প্রসেসটা ব্যবহার করব সেটা হচ্ছে আই বাইন্ডার ক্লাস। আই বাইন্ডার ক্লাসের মাধ্যমে সাধারণত ইন্ট্রা প্রসেস কমিউনিকেশন হয়। তো যদি আমরা ইন্ট্রা প্রসেস কমিউনিকেশন করতে চাই তাহলে তখন আমরা আই বাইন্ডারের পরিবর্তে মেসেঞ্জার ক্লাসকে ব্যবহার করব। তো আমরা এই এক্সাম্পলের মধ্যে যেহেতু আমাদের সার্ভিস এবং আমাদের ক্লায়েন্ট, দ্যাট মিনস ক্লায়েন্ট এবং সার্ভার দুটোই যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন থেকে চলবে, সেজন্য আমরা এখানে আই বাইন্ডারকে ব্যবহার করছি। তো আই বাইন্ডারকে ব্যবহার করে কিভাবে একটা সার্ভিস ক্রিয়েট করতে হয়, প্রথমে আমরা একটা সার্ভার নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এক্সটেন্ড করলাম সার্ভিসকে। তো বাউন্ডেড সার্ভিস তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে যে এই সার্ভিসের মধ্যে আমাদের অন বাইন্ড মেথডটা অবশ্যই থাকতে হবে। তো অন বাইন্ড মেথডের মধ্যে আমরা এখানে একটা আই বাইন্ডারের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এই আই বাইন্ডারের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে লোকাল আই বাইন্ডার। তো আমরা প্রথমে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আই বাইন্ডারের, যেটা হচ্ছে লোকাল আই বাইন্ডার। লোকাল আই বাইন্ডারের অবজেক্টকে আমরা আই বাইন্ডারের মধ্যে রাখলাম। আর অন বাইন্ড মেথডটা হচ্ছে এই বাইন্ডারের অবজেক্টটাকে রিটার্ন করবে। তো এই আই বাইন্ডার ক্লাসটা এই কারণে আমরা ব্যবহার করলাম যে সার্ভারটা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে তখন যার মাধ্যমে কমিউনিকেট করবে সেই ক্লাসটার নাম হচ্ছে আই বাইন্ডার। যেহেতু সার্ভার ক্লায়েন্ট কমিউনিকেশন, অর্থাৎ এখানে সার্ভারটা, দ্যাট মিনস আমাদের সার্ভিসটা কিছু একটা ডাটা পাঠাবে যেটা হচ্ছে ক্লায়েন্ট, দ্যাট মিনস আমাদের অ্যাক্টিভিটি রিসিভ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাউন্ডেড সার্ভিস। তো এই কমিউনিকেশনের যে কাজটা, এই কমিউনিকেশনের কাজটা সার্ভার, দ্যাট মিনস সার্ভিস যেটার মাধ্যমে করবে সেই ক্লাসটার নাম হচ্ছে আই বাইন্ডার। এবং এই আই বাইন্ডারের এই সার্ভিস ক্লাসের মধ্যে আমাদের অনবাইন্ড মেথডের মধ্যে এই অনবাইন্ড মেথডটা ওই আই বাইন্ডারের অবজেক্টটাকে রিটার্ন করবে, ঠিক আছে? আর এই লোকাল বাইন্ডারের মধ্যে, লোকাল বাইন্ডার বা এই সার্ভিস ক্লাসের মধ্যে যেটা সুবিধা হলো সেটা হচ্ছে যে এর মধ্যে আমরা যে কোনো মেথড তৈরি করতে পারি, এই মেথডটাকে সরাসরি ক্লায়েন্ট কল করতে পারি। অর্থাৎ আমরা এখানে এই সার্ভিস ক্লাসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করলাম, আমি জাস্ট সিম্পলি দেখানোর জন্য যে এখানে একটা গেট টাইম নামে একটা মেথড আছে যেটা হচ্ছে আমার কারেন্ট ডেটটাকে রিটার্ন করছে। এই কারেন্ট ডেটটাকে রিটার্ন করার জন্য আমরা এখানে একটা ডেট ফরম্যাট, সিম্পল ডেট ফরম্যাট ব্যবহার করেছি।
এই ইয়ার মান্থ ডেট এটা রিটার্ন করবে। তো ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট মানে হচ্ছে অ্যাক্টিভিটি, তো ক্লায়েন্ট এই গেট টাইম মেথডটাকে সরাসরি কল করতে পারবে। ঠিক আছে, কল করার জন্য এই কমিউনিকেশনের জন্য আবার যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে এই আইবাইন্ডার। আর সার্ভার যখন এই মানে ক্লায়েন্ট যখন এই সার্ভারের সাথে, দ্যাট মিনস আমাদের অ্যাক্টিভিটি যখন এই সার্ভিসটার সাথে কমিউনিকেট করবে, তখন এইটার জন্য আমাদের এখানে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। সেটার নাম হচ্ছে সার্ভিস কানেকশন। তো আমরা এখানে একটা সার্ভিস কানেকশন টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যে নিউ সার্ভিস কানেকশন। এই নিউ সার্ভিস কানেকশনের দুটো মেথড আছে, একটা হচ্ছে অন সার্ভিস কানেক্টেড আর অন সার্ভিস ডিসকানেক্টেড। তো সার্ভিসটা যখন কানেক্টেড হবে তখন আমরা কি করব, আর সার্ভিসটা যখন ডিসকানেক্টেড হবে তখন আমরা কি করব। তো এই ব্যাপারটা আমরা এখানে আসছি। তার আগে আমরা এখানে ডিজাইনটা কীরকম আছে সেটা একটু দেখে নেই। যে আমি এখানে একটা আমাদের আগের এক্সাম্পলের মধ্যে এখানে জাস্ট একটা বাটন ক্রিয়েট করেছি। তো যখন এই বাটনে ক্লিক করা হবে তখন ওই সার্ভিসটাকে কল করা হবে, এবং সার্ভিসটা আমাকে যে টাইমটা দিবে সেই টাইমটা এই ক্লায়েন্টের মধ্যে, দ্যাট মিনস এই টেক্সট ফিল্ডটার মধ্যে ডিসপ্লে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো তাহলে এখানে আমরা হচ্ছে এই টেক্সট ফিল্ড এই বাটন এবং এই টেক্সট ফিল্ড তৈরি করেছি। তো এবং এই বাটন এবং টেক্সট ফিল্ডের জন্য আমাদেরকে প্রথমে এই অ্যাক্টিভিটির মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে বাটনের জন্য এই একটা টেক্সট ফিল্ড এবং একটা বাটন, তারপরে আমরা হচ্ছে এই টেক্সট ফিল্ড এবং বাটনটা, আর এইখানে একটা বুলিয়ান ভেরিয়েবল তৈরি করেছি, যে যখন আমাদের সার্ভিসটা কানেক্টেড হবে তখন এটা এই বুলিয়ান ভেরিয়েবলটা ট্রু থাকবে, আর যখন সার্ভিসটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই ভেরিয়েবলটা আমরা ডিসকানেক্ট করে দেব। আর এইটা হচ্ছে আমাদের সেই সার্ভার, দ্যাট মিনস হচ্ছে আমার ওই সার্ভিস ক্লাসটা যেটা বাউন্ডেড সার্ভিস, সেটার একটা অবজেক্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এরপরে এইখানে এসে আমরা এখানে টেক্সট ফিল্ড এবং বাটনের অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং ওই বাটনটার মধ্যে অন ক্লিক লিসিনারকে দিয়ে দিচ্ছি। এই অন ক্লিক লিসিনার কি করবে, অন ক্লিক লিসিনার জাস্ট হচ্ছে ওই সার্ভার থেকে গেট টাইম মেথডটাকে কল করবে। অর্থাৎ এই যে গেট টাইম যে মেথডটা আছে আমাদের এই সার্ভারের যে অবজেক্ট ইনস্ট্যান্সটা আমরা এখানে তৈরি করেছি তার নাম হচ্ছে এম সার্ভার। আমি আবার একটু দেখিয়ে দিই, এই যে এটা সার্ভার এম সার্ভার। তো এই সার্ভারের মেথডটার মাধ্যমে আমরা সরাসরি ওই গেট টাইম মেথডটাকে কল করব, যেটা আমরা হচ্ছে এই টেক্সট ফিল্ডের মধ্যে সরাসরি ওই টেক্সটটাকে, অর্থাৎ গেট টাইম মেথডটা আমাকে যে টাইমটা রিটার্ন করবে সেটাকে আমরা ওই টেক্সট ফিল্ডের মধ্যে শো করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সার্ভার মানে ক্লায়েন্টের মধ্যে কাজ। ক্লায়েন্টের মধ্যে আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেটা আমি বললাম যে এখানে আমাদেরকে একটা সার্ভার কানেকশনের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই সার্ভার কানেকশনের মধ্যে দুটো মেথড থাকবে, একটা হচ্ছে অন সার্ভিস কানেক্টেড আর অন সার্ভিস ডিসকানেক্টেড। এই সার্ভার কানেকশনের মাধ্যমে আসলে এই অ্যাক্টিভিটিটা ওই সার্ভিসের সাথে কানেকশন তৈরি করবে। ঠিক আছে, তো যখন সার্ভিসটা কানেক্টেড হবে তখন জাস্ট আমরা এখানে একটা মেসেজ দেখিয়েছি যে সার্ভিসটা কানেক্টেড, আর ওই যে এম বাউন্ডেড যেটা ছিল সেটাকে আমরা ট্রু করে দিয়েছি। ঠিক আছে, এরপরে এইখানে এসে আমরা ওই সার্ভিসের যে এই আই বাইন্ডারের মাধ্যমে সার্ভিসের যে অবজেক্টটা সেটাকে আমরা হচ্ছে ওই লোকাল আই বাইন্ডারে কনভার্ট করে তারপরে এইখানে একটা অবজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে আমরা ব্যবহার করছিলাম যে এই যে লোকাল বাইন্ডার। ঠিক আছে, এই লোকাল বাইন্ডারের মধ্যে আমরা হচ্ছে এই সার্ভিসটাকে কাস্ট করে নিয়ে এখানে রেখে দিচ্ছি। তারপরে আমরা বলছি যে এই যে বাইন্ডার ডট গেট সার্ভার ইনস্ট্যান্স। তো যখন আমরা বলবো যে গেট সার্ভার ইনস্ট্যান্স, এই যে এইখানে আমরা এখানে একটা লোকাল বাইন্ডারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এই যে এই ক্লাসটা, এই যে লোকাল বাইন্ডারটা আসলে আমাদের এখানে তৈরি করা একটা ক্লাস। এই লোকাল বাইন্ডারটা আসলে জাস্ট কিছুই না, এই বাইন্ডারটা আসলে ওই সার্ভারের একটা অবজেক্টকে রিটার্ন করে। ঠিক আছে, তো আমরা যখন বললাম যে এই লোকাল বাইন্ডার ডট গেট সার্ভার ইনস্ট্যান্স, তখন সে আমাকে জাস্ট ওই সার্ভারের একটা অবজেক্টকে রিটার্ন করে দিচ্ছে। তো যখন আমরা এখানে বললাম গেট ইনস্ট্যান্স, তখন এই এম সার্ভারের মধ্যে আসলে আমরা ওই সার্ভারের একটা অবজেক্টকে পেয়ে গেলাম। অর্থাৎ এইটার মাধ্যমে যখন অ্যাক্টিভিটিটা রান হবে তখন আমরা এই জিনিসটাকে আবার হচ্ছে এই সার্ভার কানেকশন
অন সার্ভিস কানেক্টেডটা কল হবে, তখন এই সার্ভারের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট এখানে তৈরি হবে। এখন এইটা ছাড়াও আমাদেরকে আরেকটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাক্টিভিটির মধ্যে অন স্টার্ট এবং অন স্টপ মেথডগুলো আছে। তো আমরা অ্যাক্টিভিটিটা যখন অন স্টার্ট হবে, আমরা জানি যে অন ক্রিয়েট অন স্টার্ট কল হওয়ার পরে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা অ্যাক্টিভিটি রানিং অবস্থায় আসে। তো অ্যাক্টিভিটিটা যখন অন স্টার্ট মেথড কল হবে, এইখানে এসে আসলে আমরা মূলত ওই সার্ভিসটাকে রান করব। তো বাউন্ডেড সার্ভিসকে রান করার জন্য যে মেথডটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বাইন্ড সার্ভিস, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে একটা ওই সার্ভিস বা সার্ভারের একটা এই সার্ভিস ক্লাসের একটা ইন্টেন্ট তৈরি করে নিলাম, তারপরে বাইন্ড সার্ভিসের মধ্যে আমরা এই ইন্টেন্টটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে ওই কানেকশনটাকে ব্যবহার করলাম, এই যে এই সার্ভিস কানেকশনের এই অবজেক্টটাকে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। আর এই বাইন্ড অটো ক্রিয়েট, এখানে একটা ফাইনাল ভেরিয়েবল আছে, অর্থাৎ যখন অন স্টার্ট হবে তখন এই সার্ভিসটা ওই কানেকশনটাকে অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, এই কানেকশনটা। তো বাইন্ড সার্ভিসের মধ্যে এই তিনটা মেথড, যখন অ্যাক্টিভিটিটা অন স্টার্ট হবে তখন এই বাইন্ড সার্ভিসের মাধ্যমে আমরা এই সার্ভার কানেকশনের অবজেক্টটাকে তখন সে ব্যবহার করবে। যখন এই সার্ভার কানেকশনের অবজেক্টটাকে ব্যবহার করছে তখন এটার অটোমেটিক্যালি সার্ভার কানেক্টেড অন সার্ভিস কানেক্টেড মেথডটা কল হবে। কল হলে তখন এইখানে ওই সার্ভারের একটা ইনস্ট্যান্স তৈরি হবে। এইটার মাধ্যমে এই ক্লায়েন্টটা ওই সার্ভারের সাথে একটা বাইন্ডিং তৈরি করবে, অর্থাৎ একটা রিলেশনশিপ তৈরি করবে। তো যখনই আমরা বললাম বাইন্ড সার্ভিস, তখন এটার মাধ্যমে এই রিলেশনশিপটা তৈরি হয়ে গেল। তো এরপরে যখন আমরা অন ক্রিয়েট মেথডের মধ্যে এসে যখন আমরা ওই মেথডটাকে সরাসরি যখন কল করলাম, অন ক্রিয়েট মেথডের মধ্যে এসে আমরা এখানে এই বাটনটাকে যখন ক্লিক করলাম তখন আমরা জাস্ট ওই সার্ভারের অবজেক্ট, যেহেতু ইনস্ট্যান্সটা আগে তৈরি হয়ে গেছে, ডট গেট টাইম বললাম, তাহলে এই সার্ভারের যে গেট টাইম মেথডটা আছে এই গেট টাইম মেথডটা তখন সার্ভারকে একটা টাইম রিটার্ন করবে। তো এটা জাস্ট আমরা টাইম রিটার্ন করে দেখছি, বাট এটা আরও অন্য কোনো কাজ হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর এই সার্ভিসটা হচ্ছে আমাদের সার্ভার। এই ক্লায়েন্টের সাথে একটা সার্ভারের এরকম আমরা রিলেশনশিপ তৈরি করছি। আর যখন আমরা অ্যাক্টিভিটিটাকে যখন আমরা স্টপ করে দিব, অ্যাক্টিভিটিটা অন স্টপ, অ্যাক্টিভিটিটা যখন স্টপ হয়ে যাবে তখন এখানে আমরা চেক করছি এই যে এই এম বাউন্ডেডটা যদি ট্রু থাকে, দ্যাট মিনস সার্ভিসটা যদি রানিং অবস্থায় থাকে, তাহলে আমরা তখন সার্ভিসটাকে আনবাইন্ড করে দিচ্ছি। অর্থাৎ এই বাইন্ড সার্ভিসের মাধ্যমে এই বাউন্ডেড সার্ভিসটা বাইন্ড হচ্ছে, আর এম বাউন্ডের মাধ্যমে আমরা চেক করে দেখতেছি যে এটা যদি ট্রু থাকে তার মানে হচ্ছে সার্ভিসটা রানিং অবস্থায় আছে। এখন রানিং অবস্থায় থাকলে তখন আমরা সার্ভিসটাকে আনবাইন্ড করে দিচ্ছি, ঠিক আছে, এবং আমরা এই এম বাউন্ডটাকে আবার ফলস করে দিচ্ছি, ঠিক আছে। তো যখন আমরা অ্যাক্টিভিটিটা থেকে বের হয়ে যাব তখন সার্ভিস কানেকশনটা বন্ধ হয়ে যাবে, আর যখন আমরা অ্যাক্টিভিটির অন স্টার্ট মেথডকে কল করব তখন সার্ভিসটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। আর যখন আমরা ওই সার্ভিসের বাটন থেকে ক্লিক করব তখন বাটনটা ওই সার্ভারের সাথে কানেকশন করে ওই মেথডটাকে কল করবে, এবং ওই মেথডের মধ্যে যে কাজ করতে বলা হচ্ছে সেই কাজের আউটপুটটা তখন সে তার ক্লায়েন্টকে রিটার্ন করবে। এটাই হচ্ছে আমাদের এটার উদ্দেশ্য ছিল। তো আমরা এখন এটাকে রান করে দেখি। তো সার্ভিস ইজ কানেক্টেড, তো সার্ভিস ইজ কানেক্টেড এই আউটপুটটা আমরা পেলাম হচ্ছে যে যখন এই অন স্টার্ট মেথডের মধ্যে আসলো এবং আমরা যখন এই সার্ভিসটাকে বাইন্ড করে দিলাম তখন এই কানেকশন, এই সার্ভার কানেকশনের অন সার্ভিস কানেক্টেড মেথডটা কল হয়ে গেলে সে আমাকে দেখালো যে সার্ভিস ইজ কানেক্টেড, এবং এই জায়গায় এসে ওই সার্ভারের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ওই অবজেক্টটা ধরে যদি এই মেথডের মাধ্যমে এই বাটনের মাধ্যমে যখন আমরা ওই মেথডটাকে কল করব, এই যে এখানে আমরা একটা টেক্সট ভিউ দেখতে পাচ্ছি, তো যখন আমি এখানে কল করলাম তখন এটা ওই টাইমটাকে ডিসপ্লে করলো। এটা হতে পারে অন্য কোনো কাজ। তো দ্যাট মিনস সার্ভিসটা আমাদের অন্য কোনো কাজ করছে, সে কাজের একটা স্ট্যাটাস বা একটা রিপোর্ট সে তার ক্লায়েন্টকে, দ্যাট মিনস অ্যাক্টিভিটিকে রিটার্ন করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাউন্ড সার্ভিস। আর অবশ্যই আমাদের এই সার্ভিসটা যেহেতু আমরা তৈরি করেছি
সুতরাং অবশ্যই সার্ভিসটাকে আমাদের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে অ্যাড করে নিতে হবে।